আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। এখানে কিছু শর্মা বানাবো, তার জন্য আর কি আপনাদের ভাইকে বলেছিলাম কি কি লাগবে, সব কিছু এনে দিয়েছে। এনে দেওয়ার পর সন্ধ্যার পর বানিয়েছিলাম, আবার একটু বের হয়েছিলাম, তো আপনাদের ভাইয়া বের হয়েছিল। তো এখানে আমার ভাইজান এই যে দেখেন ঝালমুড়ি দিয়েছে আর কি। এই ঝালমুড়িটা অনেক বেশি পছন্দ আমার, তো এ আর কি। তো এখানে আপনাদের ভাইয়ার কাছে আর কি এই ঝালমুড়িটা দিয়ে দিয়েছে। এই ঝালমুড়িটা দেখে বুঝতে পারছি যে যে আমার ভাইই দিছে। তো এইখানে মানে ওই জানে যে আমি এই ঝালমুড়িটা অনেক বেশি পছন্দ করি, তো যখন বাসায় যাই তখনও এনে খাওয়াই, আবার যখন আমি আমার বোনের বাসায় যাই তখনও কিন্তু এনে খাওয়াই। তো এখানে যে ঝালমুড়ি, তো ওখানে আপনাদের ভাইয়া এনে দিছে আর কি আমাদেরকে খাওয়ার জন্য। তো এইখানে যে কিছু থালা বাসন ছিল, তো এইগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। তো মাজা কষাটা করে নিয়েছিলাম, আর ঝুড়ি একেবারেই ভর্তি, তো তার জন্য ঝুড়ির মধ্যে আর রাখতে পারতেছি না, আর না ধুয়েও রাখতে পারতেছি না, কারণ সিঙ্কের মধ্যে এখন অনেক কাজ আছে। তো কলাগুলাও দিয়ে দিয়েছিল আর কি। তো এইখানে আমি যে শর্মা বানাবো সব কিছু রেডি করে নিয়েছিলাম। সালাদ তো অবশ্যই লাগবে, আর রুটিগুলাকে ডোটা আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি রুটিগুলা বানিয়ে নিয়েছি। তো বাটার নেই করে, বাটার বা ঘি দিয়ে ব্রাশ করলে ভালো হয়। তো আমি ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, কিন্তু ঘি মানে বাটার দিয়ে ব্রাশ করলে ভালো লাগে। আর এই খাবারগুলো তো ঘরের মধ্যে সচরাচর বানানো হয় না, খুব কমই বানানো হয়। তো এখানে আমি মনে হয় দ্বিতীয়বার বানাচ্ছি। আরও একবার বানিয়েছিলাম, কিন্তু হয়তো বা অল্প বানিয়েছিলাম। তো এখন আজকে একটু বেশি করে বানাচ্ছি আর কি, সবাই যেন খেতে পারে। আর চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এখানে আমি সালাদ দিয়ে দিয়েছি প্রথমেই, যে কী বলে সসটা দিয়ে দিলাম, তারপর চিকেন দিলাম, তারপর যে এখানে আমি সালাদ দিয়ে দিয়েছি, দিয়ে টুথপিক দিয়ে দিয়ে দিয়েছি আর কি, যেন খুলে না যায়। তো এই তো এগুলাই বানিয়েছি, কেটে নিয়েছি। আমাদের সদস্য অনুযায়ী কিন্তু হয়ে যাবে, আরও মানে এই প্লেটে জায়গা হচ্ছে না আর কি, আমাদের সবার হয়ে গিয়েছে আর কি। সুন্দর করে সবার জন্যই বানিয়েছি। আরও কিছু রুটি আছে, আমি বানিয়ে নিব, সবগুলো আর একসাথে দেখাতে পারি নাই। তো এখানে যাই হোক, প্রথম প্লেটটা বানিয়ে সবাইকে দিয়ে তারপর আবার দ্বিতীয় প্লেটটা বানিয়েছিলাম আর কি। তো এখানে আমি কিছু চাল ভিজিয়ে নিয়েছি পরদিন সকালের জন্য। চালগুলা সারা রাতের জন্য ভিজে গেলে সুন্দর মতো কিন্তু যে ব্লেন্ডটা হয়ে যায় আর কি। এখন ছিল পরদিন সকালবেলা, বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় তো অবশ্যই নিয়ে যেতে হবে, তার জন্য ওদেরকে কিন্তু অনেক করে ডাকাডাকি করে রেডি করলাম। করার পরে তো এখন ইভান নিয়ে এহসানকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি আর কি। এহসানের মাদ্রাসা আর ইভান নিয়ে প্রাইভেট। এখন ইভা আসতেছে, ইভা নিয়ে এহসান। তো এহসানকে মাদ্রাসায় আননি, আর ইভা প্রাইভেটে যাবে। তালা খুলতেছে, ঘুম থেকে উঠে কি করে। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘরের কাজকর্ম এবং আমার বাচ্চাদেরকে নিয়ে সারাদিন যেভাবে কেটে যায় ওইগুলা নিয়ে কিন্তু আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও সাজিয়ে থাকি। আচ্ছা, SM সাইফুল উনি লিখেছেন, আপু তোমার চ্যানেলটা আমি আজকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাই, কিন্তু পাই নাই। এখন হঠাৎ করে সামনে পড়লো তোমার ভিডিওটা, অনেক খুশি হয়েছে। কেন আপু হারিয়ে ফেলছিলেন নাকি কি বুঝি নাই, বা সাবস্ক্রাইব করেছিলেন হয়তো বা আনসাবস্ক্রাইব হয়ে গেছে, এরকম হবে। আর এই তো আপু চ্যানেলের নামটা মনে রাখবেন, IT ব্লগ।
তাহলেই কিন্তু আপনি খুঁজে পাবেন। যখনই ভিডিও পাবেন না তখনই সার্চ করে নিয়ে আসবেন, আইটি ব্লগ দিবেন, দেখবেন চলে আসবে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাকে একটা কমেন্টস করার জন্য আর আমার ভিডিও এত পছন্দ করার জন্য। এখানে দু একটা কাপড় ছিল অ্যাসানের, আর আপনাদের ভাইয়ের লুঙ্গি ছিল, এইগুলা ছড়িয়ে দিলাম, ভেজা ছিল আর কি। তো এখন আবার আমি যে বারান্দাটা মুছে নিব, তো বালতি দিয়ে পানি নিয়ে আসছি আর ঘর মোছার ব্রাশটা নিয়ে আসলাম। তো প্রত্যেক দিন তো আর মোছা হয় না, সপ্তাহে 2-1 বার মোছা হয়, 2বার মোছা হয়। আবার কোনো সময় দেখা যায় কি যদি স্কুল প্রাইভেটে বেশি ব্যস্ততা থাকে শুক্রবার ধরে মোছা হয়, এভাবেই মোছা হয় আর কি। আর ঝাড়ু প্রত্যেক দিন 2বার দিলেই হয়, 2বার দিলেই পরিষ্কার থাকে, ধুলাবালুগুলো উপর উপর চলে যায় আর কি। আচ্ছা, এখানে যে মাহিম ইসলাম আপু লিখেছেন যে পটল ভর্তা কেমনে করো আর কি। পটল ভর্তা আপু পটলটাকে ভেজে তারপর করি আর কি, একদম সাধারণভাবেই করা হয়। পটলটাকে ভেজে তারপর সব কিছু দিয়ে আমরা যেরকম আলু ভর্তা করি, আলু মানে পেঁয়াজ মরিচ এগুলো ভেজে ধনিয়া পাতা লবণ দিয়ে এভাবেই করে ফেলি আর কি। পটলটাকে ভালোভাবে ম্যাশ করে নিই, এটাই যা। তো এই তো আপু এভাবে করে দেখো, ভালো লাগবে। সেম কাঁকরোল ভর্তা যেভাবে করা হয় পটল ভর্তাও সেম এভাবেই করা হয়, ভালো লাগে খেতে। আর এখানে আমি সিঁড়িগুলাও একটু মুছে নিচ্ছি। তো টিকটিকির প্রচুর পরিমাণে করে, টিকটিকির ময়লা থাকে বেশি। আর এই তো আমি ঘরে চলে আসছি। তো ঘরে এসে তারপর প্রথমে আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিব। তো আজকে আপনাদের ভাইয়াকে পছন্দের পিঠাই বানিয়ে দিব, ছিটা পিঠা। তো তার জন্যই কিন্তু রাতের বেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, সাজ্জাদ আপু লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপু আমার সবগুলো কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। টেবিলের উপর রাতের বেলা যতই মুছি না কেন অনেক ময়লা থাকে। তো সোফাগুলোও একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, টেবিলটাও মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখানে মুস্কুরা আক্তার আপু লিখেছেন কেমন আছো আপু তুমি, তোমার রান্না বান্না কাজ আমার খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থেকো। এই তো দেখেন কত বড় একটা লাঠি। তো এই লাঠিটা কিন্তু যখন বেশি সকালবেলা যাই বাইরে নিয়ে যাই, কেন জানেন, কুকুরের জন্য। আর অনেকে আমার দিকে হা করে তাকিয়ে থাকে, যে যায় ওরাই তাকিয়ে থাকে, অনেক সময় খারাপ লাগে। তো তারপরে কি করব, 4টা 5টা করে চলে আসে, ভয় লাগে। তো তার জন্য আর কি, তো এইটা রাখি। আবার এখন বর্তমানে আজকে নিয়ে যাই নাই, কারণ মানে বাচ্চারা খেলতেছে আর কি। এটা যত পারে আমি লুকিয়ে রাখি, ও তারপরও ওরা খুঁজে খুঁজে বের করে ফেলে আর কি। তো আপনাদের ভাইয়া বলছিল যে একটু পানি খাবে, তো পানিটা দিয়ে আসলাম। এমডি ওবায়দুল হক আপু লিখেছেন আপু কেমন আছো, আশা করি ভালো। আপু তুমি যে তরকারির সার্ভিং যে বাটিগুলো আর কি কোথায় থেকে নিছো, প্লিজ প্লিজ প্লিজ, অনেকগুলা প্লিজ দিছে যে বলার জন্য। গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম আপু হয়তো বা এগুলো আমি কি যদি বলেন স্বচ্ছ কাছে যে 3টা বাটি যে সেট আর কি স্কোয়ার শেপের, তো এগুলো আমি নিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, মার্কেট থেকে, কুকারিসের যে দোকান আছে না ওখান থেকেই নিয়েছিলাম। আর আপু শুধু এরকম না, অনেক ধরনের ডিজাইন আছে, ঢাকনাওয়ালাও আছে, মানে ঢাকনা দিয়েও রাখা যেরকম আছে, আমি ঢাকনা ছাড়াটাই নিয়ে আসছি। ঢাকনা সহকারে যেটা, এটার আবার প্রাইস একটু বেশি। আর অনেক ধরনের আছে, রাউন্ড শেপের আছে, তারপর এটা তো লম্বা টাইপের স্কোয়ার শেপ, আবার চারকোনা যে স্কোয়ার এরকমও আছে, অনেক ধরনের আছে আপু। মানে ভালো যে কুকারিসের দোকানগুলা, ওগুলার মধ্যে গেলে অনেক ধরনের পাবা, যেখানেই থাকো আনতে পারবা। শুধু ব্রাহ্মণবাড়িয়া যে এটা না, ঢাকা বলো বা যে কোনো জায়গায় তুমি আনতে পারবা আর কি, ভালো কুকারিসের দোকানে গেলে আর কি। আর সব কুকারিসের দোকানে যদি না থাকে এই জন্য বললাম আর কি। তো এখানে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে। তো এই আর কি, যদি এইগুলার কথা বলে থাকো আর কি। তো আপনাদের ভাইয়ের জন্য এই তো ছিটা পিঠা বানালাম, আর উনি একটু বাইরে গিয়েছিল, কিছু জিনিস প্রয়োজন ছিল, এগুলো নিয়ে আসছে।
তো এগুলো তো দেখতেই পেয়েছেন, আমি আর ভয়েসটা দিই নাই, আপনাদের ভাইই বলছিল ফ্যান চলছিল তো অনেক আওয়াজ হচ্ছিল, তা না হলে রিয়েল ভয়েসটা রাখতাম। এনে বলতেছি এটা আনছি এটা আনছি। তো এখানে প্রথম পিঠাটা সবসময় দেখবেন কি একটু লেগে লেগে আসে, তারপর থেকে পিঠা ওর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, সবার ক্ষেত্রেই মনে হয়। আবার ফ্রাই প্যানে দিলে কিন্তু এই সমস্যাটা হয় না, প্রথম থেকেই কিন্তু অনেক সুন্দর হয় পিঠা। একজন আপু লিখেছিল যে আদরে দুষ্টু মিষ্টি এই আইডিটা থেকে লিখেছিল যে আপু মোবাইলের ডাটা দিয়ে কি ভিডিও আপলোড করো নাকি মানে মোবাইল ডাটা দিয়ে করি কিনা। হ্যাঁ আপু, আমি মোবাইলের ডাটা দিয়েই করি, কারণ আমার এখনও ওয়াইফাই মানে লাগানো হয় নাই। আর ওয়াইফাই প্রথম দিকে এনেছিলাম, এত পরিমাণে ডিস্টার্ব করে, 2 দিন 3 দিন ওয়াইফাই থাকে না, তারপর আমার ওই আবার এমবি নিয়ে আসতে হয়, তো তার জন্য না 1 মাস বা 2 মাস এরকম রেখেছিলাম, তারপরে কেটে দিয়েছিলাম, তারপর মোবাইল ডাটাই ব্যবহার করা হয়। তো এই আর কি, এখন আবার বলতেছি যে নিয়ে আসা হবে এরকম আর কি, যদি নিয়ে আসি তো নিয়ে আসবো, কিন্তু বর্তমানে এখন আমি মোবাইল ডাটা দিয়ে কিন্তু ভিডিওটা করি, মানে ভিডিওটা আপলোড করি। তো এইখানে আপনাদের ভাইয়া সবাই বসে গেছে, আর এই যে সালাদ না, এহসান কিন্তু এই ফল সালাদ ওর বাবার জন্য নিয়ে আসছে। ওর বাবা যেখানে যাবে 3 ছেলে মেয়ে বা নিয়ে এহসান ওইখানেই ঘুরঘুর করবে। তো এই আর কি, তো ওর বাবার জন্য সালাদ শসা টমেটো পেঁয়াজ দিয়ে কেটে নিয়ে আসছে, ফল কেটে দিছে, দেখছে ফ্রিজে কী কী আছে সব কিছু খুলে তারপর বাবার জন্য কেটে সাজিয়েছে। গতদিন জাম এনেছিল, আমাকে বলছিল যে ভর্তা করে দেওয়ার জন্য, আমি ভুলে গিয়েছিলাম। এখন টেবিলে বসে ফলের কথা বলাতে আমার মনে হয়েছে, তারপর জাম ভর্তাটা করে দিলাম, ওনারা খাবে আর কি। আমি একটু কফি খেয়ে এনার্জি করে নিছি। রান্নাঘরের কি অবস্থা দেখতেই তো পাচ্ছেন, এখন সব আমার পরিষ্কার করতে হবে। তো আজকে নিশ্চিন্ত মনে পরিষ্কার করি, সমস্যা নেই, কারণ দুপুরে রান্নাবান্না নেই, ছোট আপার বাসায় যাব। আজকে ছোট আপার বাসায় আমাদের দাওয়াত, তো একেবারে রাতে খাওয়া দাওয়া করে আসবো আর কি। তো এখানে প্রথমে ভাবছিলাম কি যে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো, তারপর ভাবলাম যে না, অন করি। তো অনেক কিছু এখানে পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরে এই তো চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আবার একটু বৃষ্টিও আসছিল, তার জন্য জানালার এই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু চুলার একেবারেই পাশে এই জায়গাটাও কয়েকদিন পর পরে একদম কালো হয়ে যায় আর কি, যে রঙটা আর কি, কালারটা আবার রং করতে হয়, কালার করতে হয়। তো এখানে আমি চুলাটা পরিষ্কার করে ক্যাবিনেটের উপরটা পরিষ্কার করে নিয়েছি। কিছু আপু আমাকে বলেন যে আপু এটার উপর রেক্সিন টাইপের বা কাপড় এগুলো দিয়ে দিবেন, আমার কাছে না সত্যি বলতে এমনিতেই ভাল লাগে, তারপর রান্না করে যেহেতু এটা দিতেই হবে, কারণ পানি টানি পরে এটা একেবারেই মানে ভালো থাকবে না, কারণ এটা যেহেতু নিচু, বাচ্চাদেরকে কত আমি ডেকে ঢুকে রাখবো, ওরাও এটার উপর সব কিছু রেখে দেয়। তো মানে বিছাই আর কি, মাঝে মাঝে বিছাই আবার উঠাই ফেলি এরকম আর কি, আমার কাছে খালি দেখতে ভালো লাগে। এখানে আমি সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এখন সবটা ঘরে ভালোভাবে পরিষ্কার করে নেব আর কি। রুমের ভিতরটা কীভাবে পরিষ্কার করি সেটা দেখাবো না, তাহলে দেখা যাবে কি অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরগুলা ভালোভাবে মানে যাকে বলে তাড়াতাড়ি করে আর কি, একের পর এক চটপট করে ঘরগুলা গোছাতে হবে। আপনাদের ভাইয়া আসার পর থেকে দুপুরের সকালের খাবারই অনেক বেলা হয়ে যাচ্ছে, কারণ গল্প করতে করতে খাই, ঘুম থেকে উঠতে লেট করে এই আর কি। ঘুম থেকে ওঠা হয় সকালবেলা, কিন্তু বাচ্চাদেরকে দিয়ে আবার একটু বা করে এরকম করতে করতে লেট হয়ে যায়। তো সবাই রেডি হয়ে গিয়েছে, এখন ছোট আবার বাসায় যাব। এই তো দেখতে পাচ্ছেন মাহিরা, আন্নি, লামিশা, তো আমরা সবাই যাচ্ছি আর কি। তারপর বাসায় যেতে একটা পুকুর পড়ে, তো এদিকেই কিন্তু এহসানের মাদ্রাসার সাথেই কিন্তু কি বলে ছোট আপার বাসা আর কি। তো এই তো এখানে
আপা রান্না বান্না করতেছে। আজকে এডিট করতে গিয়ে দেখি কি অনেকগুলা ক্লিপ আমি কেটে ফেলছি। এখানে মাছটা রান্না করে একেবারে সার্ভ করে রেখে দিয়েছে। আর এখানে চিকেন ফ্রাই হচ্ছে, আর পোলাও রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে। অনেকগুলা ক্লিপ আমি কেটে ফেলছি, বলতেই পারি না। তারপর এই তো অনেক মজার একটা খাবার, যে শুটকির বড়া আর কি। এটা আমি 4-5টা খেয়েছি রাত পর্যন্ত আর কি। গরুর মাংস আছে এখানে, তারপর ছড়ার টক আছে। এই টকের চাহিদা তো ছোট বড় সবারই আছে। অনেক কিছুই রান্না করেছিল। আর এই তো কি করতে আসছে? ঝগড়া করতে আইছে। এটা কি ঠিক? তুমি জানো এখানে সবাই দেখছি, সবার থেকে আসান ভালো। একটু দুষ্ট, আমি মানি একটু দুষ্ট, একটু মানি দুষ্ট, কিন্তু জানো আমার আঙ্গুল টিপা দিছে, পা টিপা দিছে, আর এডিও তোর কইলে ঘুমাইতে। আপনারা তো শুনতেই পেলেন এহসান কি পরিমাণে দুষ্ট। তো দুষ্ট কম বেশি সবাই আছে, কিন্তু এই তো এহসানকে কেউ পছন্দ করে না এই দুষ্টামির কারণে। তার জন্য রিয়েল ভয়েসটা রাখলাম। ওর বাবা একটু প্রশংসা করছে, করার পর আবার বলতেছে যে একটু দুষ্ট মানে। তো কিছু করার নাই, কি করব। সারাদিন ও পিঠা খায়, সারাদিন পিঠা খায়, তারপরও ওর মানে ওর মনে থাকে না এই আর কি। তো ভাই মানে বোনদের সাথে দুষ্টামি করে আর কি। তো খাওয়া দাওয়া নিয়ে সবাই বসে পড়ছে। আচ্ছা, এখানে আমি একটু বলেই গেছি, ছোট আবার বাসা মানে মিমদের বাসায় আসছে আর কি। আবার মেয়ের নাম আর কি মিম। তো মিমের কিন্তু একটা চ্যানেল আছে জান্নাত ব্লগস। তো এখানে কিন্তু মিমি পরিবেশন সাজিয়ে গুছিয়ে দিল। তো মিমের চ্যানেলেও কিন্তু এই ভিডিও যাবে। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু মিমের চ্যানেলটা দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।